নমস্কার বন্ধুরা, কলা তো অনেক খেয়েছেন। একটু এভাবে কলার কোপ্তা করে খাবেন, দারুণ টেস্ট লাগবে। তার জন্য কীভাবে কী করতে হবে, সুদীপ্ত রান্নাঘরে আমি সুদীপ্ত, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা, 50 গ্রাম মতো মুসুরির ডাল এরকম নিতে হবে। 4 পিস মতো কলা আমি সিদ্ধ করে নিয়েছিল, দেখাইনি। এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে আমি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেল। এরপর আমি 50 গ্রাম একটু কম আমি বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব। মাখাতে হবে সুন্দরভাবে, কারণ কলা সিদ্ধ দানা দানা থেকে যায়। তারপর সামান্য একটু আমি ময়দা দিয়ে দিলাম, যেটা বলে রুল ময়দা। সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কলাটা বেসন ও ময়দা মশলাগুলোকে দিয়ে ভালো করে চটকাতে হবে। ভালো করে চটকিয়ে আপনার ভেতরকার যে শক্তগুলো কুটিগুলো থাকে সেগুলো নরম করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ে গরম করতে দিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিলাম 50 গ্রামের মতো, দিয়ে আমি এরকমভাবে ভেজে নেব। ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, কম আস্তে গ্যাসটা দিতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে কড়া করে ভাজতে হবে। ভাজতে গিয়ে তাড়াহুড়ো করলে হবে না। অনেক তো নিরামিষ খেয়েছেন, নিরামিষ খাওয়ার সময় হয়তো মুখ ঝাটকান বা নাক ঝাটকান, একটু এইভাবে করে খাবেন। নিরামিষ রান্না সুন্দর লাগবে। এইভাবে রান্না করে খেলে আপনার মাছ মাংস দূরেই সরে যাবে। এইভাবে রান্না করে খাবেন। আমি পাঁচটা করে দিচ্ছিলাম। এইভাবে ভালো করে সুন্দরভাবে আমি ভেজে নিলাম। ভাজা সবই কমপ্লিট। আমি 3বারে ভেজেছি। এরপর আরেকটু 50 গ্রাম তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমার আদা, সামান্য একটু আদা, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। এরপর আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু করে দিতে হবে, বেশি দিলে না দিলেও চলবে, কারণ অল্প একটু তো রান্না। তারপর ওই হাফ চামচে একটু কম লবণ দিয়ে দিলাম। তারপর একটু কালার করার জন্য সামান্য একটু হলুদ দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা আমি কষতে লাগবো। ভালো করে কষতে হবে, কারণ এখানে কাঁচা জিরে আর কাঁচা আদা আছে, তো একটা গন্ধ আসবে। এরকম যখন তেল ছাড়বে সুন্দরভাবে কষে নিয়ে যখন মশলাটা ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কষে যাবেন। আমি সত্যি বলছি, এভাবে একবার রান্না করে খাবেন। কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে, যারা কাঁচা কলা খেতে চান না এভাবে করে খাবেন, দারুণ একটা টেস্ট। এরপর কষা হয়ে গেলে মশলাটা আমি 1 গ্লাস মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটাতে হবে একটু সুন্দরভাবে। সত্যি বলছি, এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে, আপনারা এইভাবে করে দেখবেন। তারপর আপনার যে বড়াগুলো ভালো করে ভেজে রেখেছিলাম কলার, সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে অল্প জল তো, আমি একটু করে এদিক উল্টে পাল্টিয়ে নেব। এরকম উল্টে পাল্টিয়ে নিয়ে আমি সামান্য একটু ফোটাবো, কারণ জল কম, শুকিয়ে যাবে। এমনি শুকনো করে রান্না করছি আমি। বন্ধুরা, আমার ভিডিও দেখবেন এরকম, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ। আর এইভাবে করে খাবেন। এদের বন্ধুরা কমপ্লিট।